আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই কমন। আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব খুবই কমন একটা প্রোডাক্ট, আপনারা সবাই ব্যবহার করেন। প্রত্যেকটা অ্যানিমালেই এই প্রোডাক্ট গুলো সবসময় ব্যবহারযোগ্য। আর এই ধরনের প্রোডাক্ট ব্যবহার না করলে খামারে কি পরিমাণ লস হয়, ঠিক এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যানিমালই কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যানিমালই কিন্তু এক্সটার্নাল এবং ইন্টারনাল প্যারাসাইটে সবসময় আক্রান্ত হয়ে থাকে। এসব এক্সটার্নাল এবং ইন্টারনাল প্যারাসাইট একটা গবাদি প্রাণীতে প্রচুর পরিমাণ ক্ষতি করে থাকে। যেমন গোলকৃমি, ফিতাকৃমি, কলিজাকৃমি। এই ধরনের কৃমি হচ্ছে একটা অ্যানিমালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পটেনশিয়াল একটা রোগ। আর এই রোগ থেকে বাঁচতে গেলে অবশ্যই এই প্রোডাক্টটি আপনার ব্যবহার করতে হবে। যেমন এক্সটার্নাল প্যারাসাইট আছে উকুন, আঠালি এবং ডাস। এই উকুন, আঠালি, ডাস কিন্তু একটা অ্যানিমালের পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। যখন একটা অ্যানিমালের আপনি যে ধরনের খাবারই খাওয়ান না কেন, ওই খাবার থেকে যে ধরনের পুষ্টি অ্যানিমাল পেয়ে থাকে তার অধিকাংশ কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল প্যারাসাইট গ্রহণ করে থাকে। যার কারণে আপনি যত ভালো খাবারই খাওয়ান না কেন, ওই অ্যানিমালের কিন্তু 100% পুষ্টি তার বডিতে অ্যাবজর্পশন হয় না। অ্যাবজর্পশন না হওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় 100% মানে খাবারের ফিডব্যাক পাই না। এখানে দেখা গেল একটা অ্যানিমালে যে কৃমিতে আক্রান্ত হলে কি পজিশন হতে পারে। একটা খামার সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে অবশ্যই ওই খামারে পরজীবী দমন করা খুব গুরুত্বপূর্ণ। পরজীবী দমনের পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন লিভার টনিক, ব্যবহার করতে পারেন ইনজেকশন পরজীবী দমনের। এছাড়াও ব্যবহার করতে পারেন আমাদের নাভানা ফার্মাসিউটিক্যালসের ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ইপ্রিনোম্যাকটিন গ্রুপের একটা ড্রপ, যা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী উভয়ের বিরুদ্ধে সমানভাবে কার্যকারী প্রদর্শন করে। এছাড়াও আপনি এই ইপ্রিনোম্যাকটিন ড্রপটা যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে প্যারাসাইটগুলো বা এক্সটার্নাল প্যারাসাইটগুলো যেগুলো আছে এগুলো কিন্তু 100% নিধন হওয়া সম্ভব। আপনি যে কোনো স্টেজে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। যেমন এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন ঠান্ডার সময়, ব্যবহার করতে পারেন গরমের সময়, ব্যবহার করতে পারেন গোসল করানোর আগে বা গোসল করানোর পরে। এখন আসি এই নাভাপ্রিম ড্রপটা আপনারা আরও কী সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যেমন লাম্পি স্কিন ডিজিজ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাম্পি স্কিন ডিজিজ রোগেও কিন্তু অনেক সময় বহিঃপরজীবী দ্বারা আক্রান্ত হয়। এই বহিঃপরজীবী দ্বারা আক্রান্ত হলে কিন্তু লাম্পি স্কিন ডিজিজ আপনি যে অ্যান্টিবায়োটিক ইউজ করেন না কেন 100% নিরাময় করা সম্ভব হয় না। এজন্য আপনি নাভাপ্রিম বেডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে পরজীবীগুলো যদি দমন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে 100% রেজাল্ট পাবেন আশা করা যায়। এছাড়াও নাভাপ্রিম বেডের মধ্যে আছে প্রতি মিলিতে ইপ্রিনোম্যাকটিন 10 মিলিগ্রাম, যা ইন্টারনাল এবং এক্সটার্নাল প্যারাসাইট দমন করতে 100% সক্ষম। নাভাপ্রিম বেড ব্যবহার করতে হয় প্রতি 10 কেজি বডির জন্য 1 মিলি। ওই অ্যানিমালের মানে মেরুদণ্ডের হাড়ের উপর দিয়ে লেজ পর্যন্ত ফোঁটা ফোঁটা আপনি ব্যবহার করতে পারবেন। নাভাপ্রিম বেডের আরও যে কার্যকারিতা তা হচ্ছে নাভাপ্রিম বেড আসলে পরজীবী কীভাবে দমন করে। নাভাপ্রিম বেড আপনি ব্যবহার করলে ওই পরজীবীর নিউরোমাস্কুলার সিস্টেমে বা গ্যাংলিয়ন রিজিয়ন সিস্টেমে বাধা দেওয়ার কারণে ওই পরজীবীকে প্যারালাইসিস করে ফেলে। প্যারালাইসিস করার ফলে ওই অ্যানিমাল থেকে প্যারাসাইটগুলো আস্তে 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 চলে যায়। নাভাপ্রিম বেড ব্যবহার করলে আপনি যে উপকারগুলো পাবেন তা হচ্ছে যখন একটা অ্যানিমালের বডিতে কোনো প্রকার প্যারাসাইট থাকবে না তখন দেখবেন ওই অ্যানিমাল 100% সুস্থ এবং সবলভাবে কোনো ধকল ছাড়া বা কোনো স্ট্রেস ছাড়া যে ধরনের খাবারই গ্রহণ করুক না কেন ওই খাবারের প্রোটিন 100% তার বডিতে অ্যাবজর্পশন করে নিতে পারবে। এছাড়াও নাভাপ্রিম বেডে আরও কিছু উপাদান কিছু উপকারী হচ্ছে নাভাপ্রিম বেড ব্যবহার করলে লিভারের মেটাবলিজম বেড়ে যাবে, লিভারের অকৃতকার্য কোষগুলো নতুন করে পুনর্জীবিত করতে সহায়তা করবে। নাভাপ্রিম বেড ব্যবহার করলে আপনার ব্লাডে রক্তে এক প্রকার টক্সিসিটির সৃষ্টি হবে, যার কারণে আপনার বহিঃপরজীবীগুলো যেমন উকুন, আঠালি, ডাস এই ধরনের পরজীবী বডি তার আক্রমণ করতে পারবে না, যার ফলে কিন্তু একটা খামারি 100% লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। নাভাপ্রিম বেড যেহেতু আপনার একটা পরজীবী দমনের একটা পূরণ বা ড্রপ,
এই ড্রপটি ব্যবহার করলে আপনি ফিডব্যাক পাবেন কমপক্ষে 5 মাস, যেখানে অন্যান্য কোম্পানির আইভারমেকটিন গ্রুপের যে ড্রপগুলো আছে এগুলো ব্যবহার করলে আপনি ফিডব্যাক পাবেন সর্বোচ্চ 2 থেকে 3 মাস। নাভাপ্রিমবেট ব্যবহার করলে একটা অ্যানিমালে যে ধরনের প্রোডাক্টটি ব্যবহার করেন না কেন তার সহযোগী হিসাবে 100% কার্যকরী প্রদর্শন করবে। নাভাপ্রিমবেটের ব্যবহারের যে নিয়ম সেটা তো একটু আগে বললামই। এটা আছে 2 ধরনের প্যাক সাইজে, একটা আছে 15 মিলি প্যাক সাইজ এবং একটা আছে 30 মিলি প্যাক সাইজ। এবং 15 মিলি প্যাক সাইজ 30 মিলি প্যাক সাইজ দুইটাই বাজারে অ্যাভেলেবেল আছে। এটা ব্যবহার করতে পারবেন প্রতি 10 কেজি বোটের জন্য 1 মিলি, অবশ্যই একটা অ্যানিমালের মেরুদণ্ডের হাড়ের উপর দিয়ে। এছাড়াও অ্যালার্জিজনিত যে প্রবলেম আছে এই প্রবলেম কিন্তু হয় শুধুমাত্র ইচিং বা চুলকানির কারণে। এই চুলকানির কারণে বিভিন্ন সময় দেখা যায় যে আপনার শরীরের থেকে লোম পড়ে যায়, বিভিন্ন ধরনের ক্ষত হয়। এই ক্ষত কিন্তু এই ক্ষত হওয়ার পিছনের কারণে কিন্তু শুধুমাত্র বহিঃপরজীবী। আর বহিঃপরজীবী যদি দমন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই অ্যানিমালকে আপনি যে ধরনের প্রোডাক্টটি খাওয়ান না কেন অবশ্যই দেখবেন ওই অ্যানিমালের লোম চকচকে হবে, হাড়ের গঠন মজবুত হবে এবং সকল ধরনের কৃমি থেকে মুক্ত পাবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।